আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে দারুণ এক স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মানে বলতে পারেন এই চমৎকার গল্পটাকে আজ আমরা একটু অন্যভাবে বিশ্লেষণ করে দেখব, যেটা হয়তো আমাদের অনেকেরই ভীষণ পরিচিত। গল্পটার নাম হলো উড্ডয়নের নীরবতা, দুই রাজহাঁস এবং একটি কচ্ছপের উপাখ্যান। পঞ্চতন্ত্রের এই গল্পটা বেশ পুরনো হলেও এর পেছনের শিক্ষাটা কিন্তু আজকের দিনের জন্য একদম নিখুঁতভাবে মিলে যায়। আচ্ছা, গল্পে পুরোপুরি ঢোকার আগেই চলুন একটা বেশ গভীর ব্যাপার নিয়ে ভাবা যাক। ধরুন, সত্যিকারের বন্ধুত্বের যে শক্তি, সেটা কি আসলেই প্রকৃতি তৈরি করে দেওয়া সব সীমাবদ্ধতাকে জয় করতে পারে, নাকি স্রেফ ঠিক সময়ে একটু চুপ থাকতে না পারার ব্যর্থতাটাই সব ধ্বংসের কারণ হতে পারে? এই গল্পটা কিন্তু আমাদের ঠিক সেই উত্তেজনার জায়গাটায় নিয়ে দাঁড় করায়, যেখানে একদিকে থাকে বন্ধুত্বের প্রতি বিশ্বস্ততা আর অন্যদিকে নীরব থাকার এক কঠিন লড়াই। তো চলুন শুরু করা যাক লেকের ধারের সেই অদ্ভুত বন্ধুত্বের গল্প দিয়ে। শান্ত, টলটলে নীল জলের একটা সুন্দর লেক, আর সেখানেই বাস করত দুটো রাজহাঁস আর একটা কচ্ছপ। তাদের মধ্যে যে কেবল জানাশোনা ছিল তা কিন্তু নয়, বরং তাদের মধ্যে গড়ে উঠেছিল একদম যাকে বলে অটুট এক বন্ধুত্বের বন্ধন। আর এই বিষয়টা একদম পরিষ্কারভাবে তুলে ধরে তাদের শারীরিক পার্থক্যের বাস্তব দিকটাকে একটু খেয়াল করলেই বুঝবেন। একদিকে আছে রাজহাঁস, যারা ভীষণ দ্রুতগামী, ডানা মেলে নিমেষেই আকাশে উড়ে গিয়ে যে কোনো বিপদ থেকে পালাতে পারে। আর অন্যদিকে বেচারা কচ্ছপ, একদমই ধীরগতির, যার পক্ষে চট করে কোথাও পালিয়ে যাওয়াটা আক্ষরিক অর্থেই অসম্ভব। এই যে তাদের জন্মগত ক্ষমতার আকাশ পাতাল তফাত, এটাই কিন্তু গল্পের সামনের দিকের এক বিশাল সংকটের বীজ বুনে দেয়। এরপরেই গল্পে আসে এক ভয়াবহ মোড়। শুরু হয় তীব্র এক খরা, প্রকৃতির এক চরম রুক্ষ রূপ। রোদের তাপে লেকের জল শুকিয়ে চারপাশ একদম চৌচির হয়ে গেল। এই মারাত্মক পরিস্থিতিতে রাজহাঁস দুটো বেশ ভালোভাবেই বুঝতে পারল যে এখানে আর থাকা যাবে না। বাঁচতে হলে তাদের অন্য কোনো জলাশয়ে পাড়ি জমাতেই হবে। ঠিক এই মুহূর্তে কচ্ছপের মনের অবস্থাটা একবার চিন্তা করুন। তার ভেতরে চরম এক আতঙ্ক ভর করল। মৃত্যুভয় আর একা পড়ে থাকার এক বুক ভরা হতাশা তাকে যেন গ্রাস করে নিল। অত্যন্ত করুণ আর ভয় জড়ানো গলায় এসে তার বন্ধুদের বলল, কিন্তু বন্ধু, তোমরা তো উড়ে চলে যাবে, আমার কি হবে? আমি তো তোমাদের মতো দ্রুত হাঁটতে পারি না, আর উড়তেও জানি না। তোমরা কি সত্যি সত্যি আমাকে এই নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে চলে যাবে? এই আকুতিটা কিন্তু আসলেই যে কারোর হৃদয়কে গভীরভাবে নাড়া দেওয়ার মতো। এবার আসে এক চরম ঝুঁকিপূর্ণ উদ্ধার পরিকল্পনা। রাজহাঁস দুটো কিন্তু তাদের বিপদের দিনে বন্ধুকে একা ফেলে যেতে একদমই রাজি হল না। তারা মিলে এক অভাবনীয়, বলা যায় চরম বুদ্ধিদীপ্ত এক মিশন প্ল্যান করে ফেলল। তো চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এই অদ্ভুত উদ্ধার মিশনটা আসলে কেমন ছিল। এটা যেন প্রকৃতির বুকে এক অভিনব ইঞ্জিনিয়ারিং। প্রথম ধাপ, একটা শক্তপোক্ত লাঠি জোগাড় করা। দ্বিতীয় ধাপ, হাঁস দুটো সেই লাঠির দুই মাথা তাদের শক্ত ঠোঁট দিয়ে কামড়ে ধরবে। তৃতীয় ধাপ, কচ্ছপ লাঠির ঠিক মাঝখানটায় তার মুখ দিয়ে কামড়ে ঝুলে থাকবে। এবং চতুর্থ ও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধাপ হলো, কোনো অবস্থাতেই কিচ্ছুতেই মুখ খোলা যাবে না। এই শেষ ধাপটা কোনো সাধারণ নিয়ম ছিল না, এটা ছিল আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন। পরিস্থিতি তখন এতটাই ভয়াবহ যে কচ্ছপ কোনোরকম দ্বিধা ছাড়াই এই কঠিন শর্তে এক কথায় রাজি হয়ে গেল। সে একদম শপথ করার মতো করে অত্যন্ত দৃঢ়তার সাথে বলল, আমি কথা দিচ্ছি, আমি এক মুহূর্তের জন্য আমার মুখ খুলব না। কচ্ছপের এই চরম আত্মবিশ্বাসী প্রতিজ্ঞায় কিন্তু গল্পের মধ্যে একটা অদ্ভুত মানসিক উত্তেজনার পারদ জড়িয়ে দেয়। এবার শুরু হলো আকাশে ওড়া। পরিকল্পনা একদম নিখুঁতভাবে কাজ করল এবং তারা আকাশে উড়াল দিল। দৃশ্যটা একবার কল্পনা করুন তো, তিনটি প্রাণী শুধুমাত্র একটা লাঠির সাহায্যে বিশাল আকাশে ভাসতে ভাসতে একটা গ্রামের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। সত্যি এক অভূতপূর্ব আর রোমাঞ্চকর দৃশ্য। নিচের গ্রামের মানুষজন যখন আকাশে তাকিয়ে এমন একটা অদ্ভুত দৃশ্য দেখল, তারা তো পুরো তারা চরম বিস্ময়ে চেঁচামেচি শুরু করে দিল। চারপাশের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করেই যেন শব্দের এক বিশাল বিস্ফোরণ ঘটল। একজন গ্রামবাসী তো নিচ থেকে সজোরে চিৎকার করেই বলে উঠল, দেখ দেখ, ওদিকে দেখ, রাজহাঁসগুলো কেমন করে একটা কচ্ছপকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই কোলাহল কিন্তু ওখানেই থামল না, বরং ক্রমশ আরও বাড়তে লাগল। আরেকজন গ্রামবাসী আবার বেশ উৎসাহ নিয়ে তার মতামত জুড়ে দিল, আরে বাহ, কচ্ছপটা তো দেখছি বেশ বুদ্ধিমান। মানুষের এই ক্রমাগত চিৎকার, অবাক হওয়া আর তীব্র আলোচনা সব কিছু মিলে কচ্ছপের মনোযোগে মারাত্মক এক ব্যাঘাত ঘটাতে শুরু করল। আর এই ঘটনা থেকেই শুরু হল মর্মান্তিক এক পতনের। নিচের মানুষের এই এত কোলাহল আর কথাবার্তা শুনে কচ্ছপটার ভেতরে প্রচণ্ড বিরক্তি কাজ করতে শুরু করল। শুধু বিরক্তিই নয়, নিজেকে নিয়ে এক ধরনের অহংকারও যেন তাকে আচ্ছন্ন করে ফেলল।
ঠিক এই মুহূর্তে এসে কিন্তু চরম একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়। কচ্ছপ কি পারবে বন্ধুদের দেওয়ার সেই ভীষণ গুরুত্বপূর্ণ সতর্কবার্তাটা মনে রাখতে? নিজের সেই প্রতিজ্ঞার কথা কি তার এই উত্তেজনার মুহূর্তে একবারও মনে পড়বে? কিন্তু দুর্ভাগ্যবশত উত্তেজনার বশে আর অহংকারের তাড়নায় সে তার জীবন রক্ষার সেই একমাত্র শর্তটাই পুরোপুরি ভুলে বসল। সে কোনোভাবেই নিজেকে আর আটকে রাখতে পারল না। রাগের মাথায় সে মুখ খুলল আর চিৎকার করে বলতে গেল, তোমরা থামো তো। আর ঠিক সেই মুহূর্তে মুখ খোলার সাথে সাথেই লাঠি থেকে তার কামড় ছুটে গেল। এক নিমেষেই সে তার জীবন রক্ষাকারী লাঠিটা থেকে শূন্যে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ল। মাধ্যাকর্ষণ তো আর কাউকে ছেড়ে দেয় না, সে তার নিজের অমোঘ নিয়মই মেনে চলল। কচ্ছপটি অত্যন্ত অসহায়ভাবে তীব্র বেগে শূন্য থেকে সোজা মাটির দিকে ধেয়ে গেল, আর আকাশের অনেক ওপর থেকে তার সেই দুই বন্ধু রাজহাঁস দুটো অত্যন্ত করুণা দুঃখভরা চোখে নিচের দিকে তাকিয়ে রইল। তাদের আর কিছুই করার ছিল না, স্রেফ একটা মাত্র মুহূর্তের অসাবধানতা, একটা মাত্র অপ্রয়োজনীয় বাক্য জন্ম দিল এক মর্মান্তিক আর প্রাণঘাতী পরিণতির। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, এই গল্পটা শুধু একটা নিছক পুরনো রূপকথা নয়, বরং এটা আমাদের একটা ভীষণ বাস্তবতার আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অপ্রয়োজনীয় কথা বলার আসল মূল্যটা কী হতে পারে। এই পুরো ঘটনাটার সবচেয়ে বড় নীতিবাক্য বা মোরালটা কিন্তু অত্যন্ত স্পষ্ট। অপ্রয়োজনীয় কথা বলা এবং ঠিক সময়ে চুপ থাকতে না জানাটা মারাত্মক বিপদের কারণ হতে পারে। ভেবে দেখুন, কচ্ছপটা যদি শুধু নিজের ওই ক্ষণিকের অহংকারটা দমন করে একটু নীরব থাকত, তবে সে কিন্তু নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। নীরবতা যে অনেক সময়ই আত্মরক্ষার সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করে, এটা একদম তারই জ্বলন্ত প্রমাণ। পরিশেষে চলুন একটা বিষয় নিয়ে একটু ভাবি। চারপাশের এই প্রচণ্ড কোলাহল আর নানা ধরনের বিক্ষিপ্ততার যুগে শুধু সঠিক সময়ে নীরব থাকতে না পারার অক্ষমতা আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কতটা অপ্রয়োজনীয় বিপদের সৃষ্টি করে। মাঝে মাঝে নীরবতার শক্তিটা বুঝতে পারাটাই হয়তো সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয়।